আব্বুর মৃত্যুশয্যায় স্বাক্ষর নিয়ে বড় ভাই সব জমির মালিকানা নিজের নামে হস্তান্তর করে নিয়েছেন। এটি কি হেবা হিসাবে গণ্য হবে? ইমানের সাথে মৃত্যু হওয়ার কি কোনো আমল আছে জানাবেন প্লিজ। আমাদের কবরস্থানটা খুবই অন্ধকারাচ্ছন্ন, দিনের বেলায়ও খুব অন্ধকার থাকে। বৈদ্যুতিক লাইটের মাধ্যমে আলোর ব্যবস্থা করতে চাচ্ছি, এটা করা যাবে কিনা? আব্বুর মৃত্যুশয্যায় স্বাক্ষর নিয়ে বড় ভাই সব জমির মালিকানা নিজের নামে হস্তান্তর করে নিয়েছেন। এটি কি হেবা হিসাবে গণ্য হবে? মৃত্যুশয্যায় কেউ যদি কারোর জন্য কোনো আহ, হেবা বা দান করেন, সেটা আসলে দান হিসাবে বিবেচিত হয় না, সেটা বরং ওসিয়ত হিসাবে বিবেচিত হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, কোনো ব্যক্তি তার ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত করলে সেটার কোনো কার্যকারিতা থাকে না। অতএব আপনার আব্বা মৃত্যুর শয্যায় আপনার ভাইকে যে লিখে দিয়েছেন, এই লিখে দেওয়াটা মৃত্যুর শয্যায় যেহেতু দিয়েছেন, অতএব এটা অন্য সময়ের মতো দান হিসেবে বিবেচিত হবে না, এটা ওসিয়ত হবে, অর্থাৎ মৃত্যুর পরের সময়ের জন্য কার্যকর হওয়ার মতো বিষয়ে পরিগণিত হবে। এদিকে আপনার ভাই যেহেতু আপনার বাবার সন্তান এবং সন্তান হিসেবে তিনি ওয়ারিস, তার জন্য তার পরিত্যক্ত সম্পদের নির্দিষ্ট হিস্সা রয়েছে, তিনি ওয়ারিস। সো তার জন্য ওসিয়ত আবার কার্যকর হবে না, বিধায় এই হেবাটা অনেকটা অমূলক এবং অর্থহীন হয়ে গেল, এবং এর ফলে আপনার ভাই আপনার বাবা সে সম্পদের মালিকানা তার জন্য সাব্যস্ত হবে না। অতএব যথাযথভাবে আপনার বাবার রেখে যাওয়া সম্পদ অন্যদের মধ্যে এবং আপনার ভাই সহ অন্যদের মধ্যে সমান হারে ওয়ারিস হিসেবে বন্টন হবে। এখানে আপনার ভাই যেটুকু নিয়েছেন সেটুকু যদি তিনি নিয়ে থাকেন, তিনি অন্যায় হিসেবে নিয়েছেন, তার উচিত হলো সেটা ফেরত দেওয়া। পরে প্রশ্ন হলো, ইমানের সাথে মৃত্যু হওয়ার কি কোনো আমল আছে জানাবেন প্লিজ। ইমানের সাথে মৃত্যু হওয়ার জন্য অনেক আমল আছে। সবচেয়ে বড় আমল হলো ইমান আনয়ন করা এবং আত্মশুদ্ধি করা, অর্থাৎ নিজেকে পরিশুদ্ধ করবার চেষ্টা, এটা অব্যাহত রাখা হলো ইমানের মৃত্যুর সবচেয়ে বড় এবং সবচেয়ে সাধারণ এবং কমন উপায়। কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, যারা ঈমান আনবে এবং নিজের সংশোধন করে নিবে, তাদের কোনো পেরেশানি থাকবে না। অতএব ঈমান আনা এবং আত্মশুদ্ধি করা, নিজেকে সবসময় প্রতিনিয়ত ভুল থেকে সঠিকতার পথে নিয়ে আসার চেষ্টা অব্যাহত রাখা, এটাই হলো ঈমান মৃত্যুর সবচেয়ে বড় এবং কমন কারণ। পাশাপাশি বিভিন্ন আমলের বিনিময়ে জান্নাতের কথা বলা হয়েছে, শুভ পরিণতির কথা বলা হয়েছে, সবগুলোই ঈমানে মৃত্যুর আমল হিসেবে বিবেচিত হতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমরা জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমরা যেন ভালো পরিণতির দেখা পাই, আমাদের পরিণাম যেন ভালো হয়, হোসনে খাতেমাহ বা শেষ পরিণাম যেন আমাদের ভালো হয়। অতএব আল্লাহ তাআলার কাছে সে দোয়া আমরা নিবেদন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দেন ঈমানের সাথে। ওয়াতাওয়াফানি মুসলিমা, কোরআনে কোনো দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, হে আল্লাহ, আমাকে মুসলিম করে আপনি মৃত্যুবরণ করুন। তো সেই দোয়াগুলো আমরা আল্লাহর কাছে নিবেদন করতে পারি, এর মাধ্যমে আশা করা যায় যে আমরা ঈমানের মৃত্যু লাভ করবো। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আনসার এবং মুহাজির সাহাবীদের আদর্শ যদি কেউ ধারণ করেন, তার ফলশ্রুতিতেও ঈমানের মৃত্যু লাভ হওয়ার সম্ভাবনা এবং সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। যার অর্থ হলো যে পূর্ববর্তী মুহাজির এবং আনসার সাহাবী এবং যারা তাদের পরবর্তীতে ভালো কাজ কর্মের মাধ্যমে তাদের অনুসরণ করেছে, তাদের অনুকরণ করেছে, এই উভয়ের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। অতএব আশা করা যায় যে আমরা যদি নবী আলাইহিস সালাম এবং মুহাজির এবং আনসার সাহাবীদেরকে অনুসরণ করি, তাদের আনুগত্য করি, নেক আমলের ক্ষেত্রে তাদের ফলো করি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেটা আমাদের জান্নাতে যাওয়ার কারণ হতে পারে এবং সেটা আমাদের ঈমানের মৃত্যুর কারণ হতে পারে। যেহেতু জান্নাতে যাওয়ার ওয়াদা করা হয়েছে, ঈমানের মৃত্যু তার জন্য তো অবশ্যই আবশ্যক, সেজন্য ঈমানের মৃত্যু এখান থেকে হতে পারে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমাদের কবরস্থানটা খুবই অন্ধকারাচ্ছন্ন, দিনের বেলায়ও খুব অন্ধকার থাকে। বৈদ্যুতিক লাইটের মাধ্যমে আলোর ব্যবস্থা করতে চাচ্ছি, এটা করা যাবে কিনা? একটি হাদিসে কবরকে আলোকিত করতে নিষেধ করা হয়েছে। এখানে উদ্দেশ্য হলো কবরের উপরে অহেতুক যে লাইটিং করা হয় এবং আলো জ্বালিয়ে রাখা হয়, মোমবাতি ইত্যাদি চালু করে রাখা হয়, এটা নিষিদ্ধ। বিভিন্ন মাজারিতে যেটি হয়ে থাকে, এটি হাদিসের আলোকে সুস্পষ্টভাবে করা যাবে না এবং নিষিদ্ধ কাজ। তবে কবরস্থানে কবর জিয়ারতকারীরা যাতায়াত করলে তারা যেন জিয়ারত করতে পারেন এবং দেখতে পান, বা কবরস্থানে আপনার আজকাল লাশ চুরির মতো ঘটনা, লাশের কাফন চুরির মতো ঘটনাও ঘটছে, সেগুলো যেন না হয়, এজন্য জায়গাটাকে একটু সবাই যেন দেখতে পায়, দৃশ্যমান রাখতে পায়, তার জন্য প্রয়োজনীয় লাইট কবরস্থানে জ্বালানো, সেটা কিন্তু করা যাবে, সেটা নিষিদ্ধ কোনো বিষয় নয়। সেটা অংশ হিসাবে আপনি যদি লাইটিং করতে পারেন, সেটা জায়েজ আছে।